وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. الآية. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال: كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر فهجر الأضحى فاشتركنا في البقرة 7 وفي البعير 10 رواه الترمذي والنسائي بسند صحيح. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আজকে আমাদের এই জুমার দিনে সংক্ষিপ্ত আলোচনা হবে কুরবানি। যদিও কুরবানি বিষয়টি আপনাদের সকলেরই অবগত, সকলেরই জানা, তারপরেও আমি মনে করি যুগ যুগ থেকে যে কুরবানি সম্পর্কে বক্তব্য শুনে আসছেন, সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য মিথ্যা শুনে আসছেন, তার থেকে আজকে একটু ভিন্ন রকমভাবে বক্তব্য শুনতে পাবেন বলে আমি আশাবাদী। তবে আমিও মানুষ, ভুল হলে ধরিয়ে দেবেন, পরিশেষে সংশোধন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যদি কথা ভুল না হয়, আপনাকে এক বাক্যেই কথা মেনে নিতে হবে, এটাই শরীয়ত, এটাই বিধান। সম্মানিত উপস্থিতি, একটু আপনারা এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন। কুরবানির বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিছু কিছু ইবাদত রয়েছে যেই ইবাদত দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে হয়। কিছু কিছু ইবাদত রয়েছে যে ইবাদত দিয়ে আল্লাহ তাআলার কাছাকাছি হতে হয়। যেমন সালাত, যাকে আপনারা নামাজ নামে চিনেন। সালাত দিয়ে আল্লাহ তাআলাকে যত ডাকা যায়, অন্য কোনো ইবাদত দিয়ে আল্লাহ তাআলাকে তত ডাকা যায় না। তার আরও একটি হচ্ছে সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহ তাআলাকে যত খুশি করা যায়, আর পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যে আল্লাহ তাআলা সিয়ামের মতো কোনো ইবাদতে খুশি হবে। তার মানে বোঝা যাচ্ছে সব থেকে যে ইবাদতে আমাদের রব খুশি হন তার নাম সিয়াম। এই ইবাদত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গেছেন এইভাবে। আমি বিবরণ দিতে আপনাকে শেষ পর্যায়ে এসে বলি, হজ। হজ একটা গুরুত্বপূর্ণ অতি দামি ইবাদত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি হালাল টাকা দিয়ে সঠিকভাবে হজ করে আর তার হজ যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, তাহলে সেই ব্যক্তি হয়ে গেল ওই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছিল। তার মানে তার জীবনে পাপ আর নাই। এগুলি সব ইবাদত। ইবাদত দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে হয়, কাছাকাছি হতে হয়। ঠিক তেমনই কুরবানিও এমন একটি ইবাদত যেই কুরবানি দিয়ে আল্লাহ তাআলার কাছাকাছি হতে হয়। কথা বুঝতে পারেননি? কুরবানি এমনই একটা ইবাদত যে ইবাদত দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। একটু দেখেন, আপনারা কুরবানি বলে থাকেন, এই কুরবানি কথাটি ফার্সি, হিন্দিও নয়, উর্দুও নয়, বাংলাও নয়। এই বাক্যটি হচ্ছে ফার্সি বাক্য, ফার্সি শব্দ। এর আরবি হলো কুরবান, যার অর্থ হলো নৈকট্য, কাছাকাছি হওয়া, পাশাপাশি হওয়া। এই জন্যে বিদ্বানগণ বলেছেন, আল কুরবানু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যেই মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা নৈকট্য লাভ করতে হয়। তার মানে এই বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে কুরবানি দিয়ে আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া যায়। সম্মানিত উপস্থিতি, একটু কুরবানি দিয়ে যে আল্লাহর কাছাকাছি হবেন কেমন করে? তার মানে কুরবানি দিতে হবে অন্তর থেকে, আল্লাহকে খুশি করার জন্যে, মানুষকে দেখানোর জন্যে নয়। আমরা প্রায় মানুষ 1999টা মানুষ লোক দেখানো কুরবানি করি। এই জায়গাতে আবারও আসবো, তার আগে আমি আপনাকে জরুরি বাক্য বলতে চাচ্ছি। সেটা হচ্ছে এই যে কুরবানির অর্থ হচ্ছে কাছাকাছি হওয়া, কুরবানির অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। পারিভাষিক অর্থে ঈদুল
আজহার সলাতের পরে শরঈ তরিকায় যে পশু জবাহ করা হয় রাসূলের দেওয়া পদ্ধতিতে, তাকে মূলত কুরবানি বলে। আবারও শোনেন, এ বাক্যটুকু মনে রাখবেন, কুরবানি কাকে বলা হয়? শরঈ তরিকায় রাসূলের দেওয়া পদ্ধতিতে ঈদুল আজহার সলাতের পর যে পশু জবাহ করা হয় তাকে মূলত কুরবানি বলে। যদি কেউ সলাতের পূর্বে পশু জবাহ করে তাহলে তার কুরবানি কবুল হবে না। যদি কেউ ঈদুল আজহার সলাতের পূর্বেই পশু জবাহ করে তাহলে তার কুরবানি কবুল হবে না। আব্দুল করিম ভাই কথা ভুল বলছেন মনে হচ্ছে, কেন? একটা বুখারী এবং মুসলিম মিসকাতে হাদিস আছে যে আবু বুরদা একজন আলাদা সাহাবী আর আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আর একজন আলাদা সাহাবী। দুইটার নাম কাছাকাছি একই, কিন্তু একজনের নাম আবু বুরদা আর একজনের নাম আবু বুরাইদা। তো আবু বুরাইদা নয়, আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিতে 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 এক পর্যায়ে বললেন, এই আদমের ছেলেমেয়েরা, তোমাদের মধ্যে যারা সলাতের পূর্বে পশু জবাহ করবে তাদের কুরবানি কবুল হবে না। এইভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, বক্তব্য দিচ্ছেন, এই আদমের ছেলেমেয়ে তোমরা শোনো, যারা ঈদের সলাতের পূর্বে, আজহার সলাতের পূর্বে যারা কুরবানি করেছে বা পশু জবাহ করেছে তাদের কুরবানি কবুল হবে না। তখন আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা হাত তুলে বলেন, আল্লাহর নবী বলেন কি? আমি ঈদের সলাতের পূর্বেই পশু জবাহ করেছি। আল্লাহ নবী, আমি ঈদের সলাতের পূর্বেই পশু জবাহ করেছি। আল্লাহ নবী, কেন আমার কুরবানি কবুল হবে না? আল্লাহ নবী, আপনি তো বলেছেন এই দিনটা হচ্ছে গোশত খাওয়ার দিন, এই দিনটা হচ্ছে ফকির মিসকিনকে গোশত দেওয়ার দিন, এই দিনটা হচ্ছে খুশির দিন, তো কেন আল্লাহ নবী কুরবানি কবুল হবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, কুরবানি ঈদের সলাতের পর করা লাগে, তবে এখন তোমাকে বলি, তোমার যদি কোনো পশু থাকে তাহলে তুমি কুরবানি করো। তখন আবু বুরদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার কাছে 6 মাসের একটি ভেড়া বা দুম্বা আছে। এই 6 মাসের ভেড়াটা 2 বছর ছাগলের চাইতেও বেশি শক্তিশালী। কথা মনোযোগ দিয়ে শ্রবণ করেন। 6 মাসের একটা ভেড়া ছিল আবু বুরদার কাছে। এই 6 মাসের ছাগলটা 2 বছর দুম্বা বা ছাগল বা ভেড়া চাইতে বেশি শক্তিশালী। তখন আল্লাহ নবী বলেন, আবু বুরদা, আচ্ছা ঠিক আছে, তুমি ওই 6 মাসের ভেড়াটাকে আল্লাহর রাস্তায় জবাহ করো। তবে মনে রেখো, তোমার পরে কেউ যদি এই কাজ করে তাহলে তার কুরবানি কবুল আর হবে না। হাদিস বুখারী, মুসলিম, মিসকাত, আবু দাউদ, তিরমিজি, নাসাই, কত নিবেন? এই বাক্যটুকু আপনার হুজুর পড়েনি, আপনার হুজুর আগের বাক্যটুকু পড়ে বলেছে যে ঈদের সলাতের পূর্বে যারা কুরবানি করবে তাদের কুরবানি কবুল হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। জি না, ঈদের সলাতের পূর্বে কবুল হয় না। ঈদের সলাতের পূর্বে যারা পশু জবাহ করে তাদের কুরবানি কবুল হবে না। তো আপনার হুজুর বলেছে যে তাহলে আবু বুরদার কবুল হলো কেন? ও, আপনি আগের বাক্যটুকু পড়লেন, নিচের বাক্যটুকু তো পড়লেন না। বুখারী, মুসলিম, আপনাকে আবারও বলি, আল্লাহ নবী শেষ বাক্যে এসে বলেন, আবু বুরদা, এই নীতি শুধু তোমার জন্য। তোমার পরে কেউ যদি ঈদের সলাতের পূর্বে পশু জবাহ করে তাহলে তার কুরবানি কবুল হবে না। আপনার হুজুরকে এই জন্য মাঝে মাঝে বলি, 2-1টা বাক্য পড়ে বক্তব্য দিতে হয় না। শেষ পর্যন্ত উলামায়ে কেরামগণ, সালফে সালেহগণ কি বলেছেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নববী, এরা কি বলেছেন শেষ পর্যন্ত দেখার পর বক্তব্য দিতে হয়। দেখেন তো বুখারী মুসলিম হাদিসটা, শেষ পর্যায়ে আল্লাহ নবী বলেন, আবু বুরদা, তোমার জন্য এই কাজটা শুধু জায়েজ। এরপরে যদি কোনো মানুষ সলাতের পূর্বে পশু জবাহ করে তাহলে তার কুরবানি কবুল হবে না। কথা বুঝে আসছে কি? আপনারা কথা বুঝতে পারছেন কি? তার মানে আজকে থেকে ঈদের সলাতের পূর্বে আর পশু জবাহ করবো না ইনশাল্লাহ। তবে হ্যাঁ, গুরুত্বপূর্ণ এখানে একটি কথা মনে রাখবেন, ঈদের দিন থেকে নিয়ে পরস্পর 3 দিন পর্যন্ত কোরবানি করা যায়। ঈদের সলাতের পর থেকে নিয়ে পরস্পর 3 দিন পর্যন্ত, 11ই জিলহজ, 12ই জিলহজ, 13ই জিলহজ, মাগরিবের চন্দ্র দেখা পর্যন্ত, যতক্ষণ মজলিসে মাগরিবের আজান না দিয়েছে ততক্ষণ পর্যন্ত কুরবানি করা যায়। আপনি রাতেই করলে কি, বৈকালে করলে কি, দুপুরে করলে কি, ফজরের পূর্বে করলে কি, ফজরের পরে করলে কি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে কুরবানি করতে পারেন, ঈদের সলাতের পর, ঈদের সলাতের পূর্বে নয়। আপনার হুজুরকে আবার আমি অনুরোধ করে যাচ্ছি, বক্তব্য হাদিস কোন ভালোভাবে পড়ার পর দেওয়ার চেষ্টা করিয়েন। আপনি জাতির কাছে ক্ষমা চেয়ে বলেন, আমি জাতিকে বলেছিলাম ঈদের সলাতের পূর্বে যারা পশু জবাহ করবে তাদের কুরবানি কবুল হবে। এই বাক্য আজকে আমি ফিরিয়ে নিচ্ছি। এই বাক্য আজকের পর থেকে চলবে না। বুখারী মুসলিমের হাদিস। সম্মানিত তিনি ভাই বোন, আপনারা সব শিক্ষিত মানুষ, সব জ্ঞানীগুণী মানুষ, আপনাকে অনুরোধ করে বলি, ঈদের সলাতের পূর্বে আজ থেকে কোনো পশু জবাহ করবো না ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তবে হ্যাঁ, এখানে একটা কথা মনে রাখবেন যে চন্দ্র উঠে গেলে নাকি পশু জবাহ করতে হয় না। শোনেননি আপনারা? জানেন না? হাজারো মানুষ বলে, বেশি মায়েরা বলে, এ বেটা, ওই যে জিলহজ মাসে চন্দ্র উঠেছে রে বেটা, আর গরু ছাগল কাটিস না।
আর মুরগি কিনিস না বেটা, আর পোলট্রি কাটিস না, শুনেননি মনে হয় না? এই বাক্য মাটির তলে লাঠি মেরে পুঁতে দিতে হবে, এই বাক্যের 5 পয়সা মূল্য নেই। কে বলেছে ঈদের চন্দ্র উঠে গেলে আর কুরবানি, কে বলেছে ঈদের চন্দ্র উঠে গেলে আর পশু জবাই করতে হয় না? কে বললো? এ বাক্য তো রাসূলের নয়, এ বাক্য আপনার হুজুরের দেওয়া, এ বাক্য রাসূলের নয়, এটা আপনার হুজুরের দেওয়া। জি না, চন্দ্র উঠলেই কি আর না উঠলেই কি, যখন খুঁজে আপনি গরু ছাড় কাটতে পারেন, খেতে পারেন। মনে থাকবেন ইনশাল্লাহ, মনে থাকবেন ইনশাল্লাহ। আজকে থেকে চন্দ্রকার প্রাধান্য দিব না, মনে থাকবে না? আল্লাহ তুমি আমাদেরকে বোঝা তৌফিক দান করো, সকলেই বলি আমিন। উল্লেখ্য যে সূরা সাফফাত, সূরা কাউসার, দুটি মাতৃ সূরা। এই সূরা দুটি মক্কাতে অবতীর্ণ হয়েছে। আবারও বলছি, মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করবেন। চায়ের দোকানে গিয়ে আব্দুল করিমের নামে দুপুরের পর বৈকালবেলা আসরের সালাতের পর দুর্নাম করবেন, এটা আমি পছন্দ করি না। আর যদি করেন দুর্নাম, কিয়ামতের মাঠে আব্দুল করিমকে নেকি দিতে হবে, আপনি প্রস্তুত থাকিয়েন। এই জন্য বলছি, বক্তব্য শুনে যার থেকে যেন কিছু বলতে পারেন, এইভাবে বক্তব্য শ্রবণ করেন। আবারও বলছি শোনেন, সূরা সাফফাত, সূরা কাউসার, দুটি মাক্কি সূরা, অর্থাৎ এই সূরা দুটি মক্কাতে অবতীর্ণ হয়েছে। যদিও এই সূরা দুটি মক্কাতে অবতীর্ণ হয়েছে, তারপরেও কুরবানির বিধান কিন্তু মক্কাতে চালু হয়নি। আব্দুল করিম ভাই, কুরবানির বিধান কোথায় চালু হয়েছে? মদিনায়। দ্বিতীয় হিজরিতে বানু কাইনুকা যুদ্ধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরবানির বিধান চালু হয়েছে। আব্দুল করিম ভাই, তাহলে কি কুরবানির বিধান আগে লোকের ছিল না? ছিল। মধ্যে কিছুদিন কুরবানি বন্ধ হয়ে গিয়েছিল, মধ্যে কিছুদিন ঈসা আলাইহিস সালামের পর থেকে নিয়ে কুরবানি চলতো না, তারা কুরবানি দিত না। আবার বানু কাইনুকা যুদ্ধের পর দ্বিতীয় হিজরিতে মদিনাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের আল্লাহ কুরবানির বিধানকে চালু করলেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই কুরবানি দ্বিতীয় হিজরিতে মদিনাতে চালু হয়েছে, মক্কাতে নয়। সম্মানিত ভাইয়ের নামে আপনাকে বলতে চাচ্ছিলাম, কুরবানির বিধান এইভাবেই আল্লাহ তাআলা দিয়েছেন, যা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হিসেবে আমরা আজ পর্যন্ত পালন করে আসছি। একটু আপনাকে আমি এখানে আরও একটি বাক্য দেখাই, নইলে আপনি বুঝতে পারবেন না কুরবানির বিধান আগের মানুষের ছিল কি না। যেহেতু কুরবানি নিয়ে বক্তব্য, তাই আজকে আমাদের কুরবানি সম্পর্কে আলোচনা চলবে ইনশাআল্লাহ। একটু মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আদমের ছেলে শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধানকে চালু রেখেছিলাম। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এই জন্যে কুরবানির বিধান রেখেছি যেন তোমরা জবহের সময় আমার নাম নাও, অর্থাৎ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যেন আপনি কাটেন, এটা আল্লাহ বলছেন। আরও এই জন্য রেখেছি যেন তোমরা এই পশু প্রাণীর মাধ্যমে রিজিক খেতে পাও, তোমরা গোশত খেতে পাও, তোমাদের আহার হয়, একথা আল্লাহ বলছেন। এই বাক্য বলার পর আল্লাহ তাআলা বাক্যকে, বিষয়কে পরিবর্তন করে দিয়ে নতুন একটা বিষয় আয়াতের মধ্যে ভরে দিয়ে বললেন, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আদমের ছেলে মেয়ে, তোমরা মনে রাখো আমি আল্লাহ তাআলা এক, যিনি সপ্তম আসমানের উপরে থাকেন। ফালাহু আসলিমু, অতএব তোমরা তার নিকটে আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। সবাই যতবার মুহাম্মদ বলবো ততবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা নম্র মানুষ, যারা ভদ্র মানুষ, যারা ভালো মানুষ, তাদেরকে আপনি সুসংবাদ দেন জান্নাতের। যারা ভালো মানুষ তাদেরকে আপনি সুসংবাদ দেন কিসে? জান্নাতের। এই বাক্যকে এখানে বন্ধ রেখে দ্বিতীয় বাক্যের একটি ব্যাখ্যা করে আমি সামনের দিকে আবার এগিয়ে যাবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আদমের ছেলে মেয়ে শোনো, আমাদের রব একমাত্র একজন, তার নাম আল্লাহ। আবার শুনেন, আল্লাহ বলছেন আদমের ছেলে মেয়ে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ বাক্য বলিয়ে নিচ্ছেন, ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ একমাত্র একজন, যিনি সপ্তম আসমানের উপরে থাকে। এই বাক্যকে এখানে আমি রেখে আপনাকে একটি বাক্য বলতে চাচ্ছি। আমরা সবাই আল্লাহ এক বলে মানি তো, তাই না? আমরা সবাই আল্লাহকে এক বলে মানি, একথা আপনি বলছেন। কিন্তু আমি আব্দুল করিম আমিনুল ইসলাম আপনাকে বলছি, জি না, আপনি আল্লাহ এক বলে মানেন না। আপনারা কেউ, প্রায় মানুষ, লালগোলা, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, যেখানকারই হোক না কেন, প্রায় মানুষ আল্লাহ এক এটা তারা বিশ্বাস করে না। আব্দুল করিম ভাই কেমন নতুন কথা বলছেন? এতদিন ধরে আমরা আল্লাহ এক বলে বিশ্বাস করে আসছি, আজকে বলছেন আল্লাহ এক বলে মানি না। মানে কথায় হিসাব করে বলিয়েন, নইলে গাড়ির চাকা কিন্তু এগোতে দেবো না। লালগোলাতে এসেছেন, জি লালগোলাতে এসেছি বলে তো প্রমাণ নিয়ে এসেছি, আপনি মনে রাখবেন। দেখেন আপনি আল্লাহকে এক বলে মানেন কিনা। আল্লাহ এক এই বাক্য যদি মানতেন, তাহলে আপনার হাতে তাবিজ থাকতো?
কথা বুঝতে পারেননি? কথা বোঝাতে পারলাম না? কথা বুঝতে পারছেন না? আল্লাহ এক বলে যদি মানতেন তাহলে আপনার স্ত্রীর সন্তান হয় না ওই ফুরফুরা শরীফ সন্তান চাইতে যেতেন? কথা ক্লিয়ার হয়নি? ক্লিয়ার হচ্ছে না? আল্লাহ এক বলে যদি আপনি বিশ্বাস করতেন তাহলে আপনার মেয়েকে জিনে ধরেছে কালো ডোরার কালো ধাগা এই গলায় থাকতো না। এই জন্য আমি আপনাকে বললাম যে আল্লাহ এক, এটা আপনি মানেন না। দেখি কোন মায়ের বেটা বলে আমি মানি। যদি মানতে হয় তাহলে তাবিজের মুখে লাথি মেরে নদীতে পদ্মাতে ভাসিয়ে দিতে হবে। সামনে পদ্মা, এই পদ্মাতে ভাসিয়ে দিয়ে তওবা করে বলতে আল্লাহ আপনি একজন সপ্তম আসমানের উপরে থাকেন, এটাই মেনে নিলাম। আজকে থেকে তাবিজের মুখে লাথি মারলাম, পীরের মুখে লাথি মারলাম, মাঝের মুখে লাথি মারলাম, তাবিজের মুখে লাথি মারলাম, আল্লাহ তুমি আমার আল্লাহ ক্ষমা করো। এবার তো আপনাকে বলতে হবে আপনি যদি আল্লাহকে এক বলে বিশ্বাস করেন। আমি আপনাকে আবার বলে যাচ্ছি, আপনি আল্লাহ এক বলে বিশ্বাস করেন না। যদি বিশ্বাস করতেন তাহলে বাড়িতে ঢোকার সময়তেই মেন গেটে সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক আর আয়াতুল কুরসি লেখা থাকতো না? নাই মনে হয়? কথা ভুল হচ্ছে আমার না? বাড়ির গেটে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস লেখা নাই? কি করবে এই কাগজটা? কি করবে আপনার? কি বরকত করতে পারে কাগজটা? আল্লাহ নবী বলছেন যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই বাড়িতে শয়তান থাকে না। আল্লাহ নবী বলছেন যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই বাড়িতে শয়তান থাকতে পারে না। সূরা বাকারার একটি অংশ, একটি টুকরাকে ঝুলিয়ে রেখে দিলেন, শয়তান এখন চলে যাবে? জি না, শয়তান যাবে না। মনে রাখবেন, যেখানে বেদাতি কাজকর্ম হয় সেখানে শয়তান আরও এসে ভালোভাবে থাকে। এটা বেদাত, এটা রাসূলুল্লাহ পদ্ধতি নয়। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, ওই যে আল্লাহ সপ্তম আসমানের উপরে আছে, তিনি বলছেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই মক্কার মানুষ, এই মদিনার মানুষ, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ এক। যা কিছু চাইবে আমার কাছে চাইবে, যা কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে। সন্তান হয় না কাকে বলবো? কথা বলতে পারবেন কাকে? আল্লাহকে। আমার ছেলেকে জিনে ধরেছে, কাকে বলবো এখন? আল্লাহকে। ওই পীর সাহেবের কাছে জোড়া নিতে যেতে হবে না, কালো ধাগা লাল ধাগা নেওয়া যাবে না। কথা বুঝতে পারেননি মনে হয়? কোনো মায়ের বেড়ার খবর থাকলে বলুক যে তাবিজ বাঁধা যোগা হাদিস কোরআন দিয়ে পদ্মাতে যদি পুঁতে না দিতে পারি তো জাতির সামনে কথা বলবো না ইনশাল্লাহ। এমন কোনো মায়ের বেটা বলো নাই কেন যে তাবিজ দেওয়া যায়? সম্মানিত মুরব্বী সাহেব, জরুরি এখানে অনেক কথা ছিল, যদি সময় অতীব সংকীর্ণ, জুমার দিন আমি এই দিকে না গিয়ে আমি প্রথম বাক্যে ফিরে গিয়ে বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা বললেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, আদমের ছেলে মেয়ে শোনো, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী ও রাসূলগণ এসেছেন প্রত্যেক নবী রাসূলগণের যুগেই কুরবানির বিধান ছিল। এই বাক্যকে এখানে বন্ধ রেখে আর একটা আয়াত পেশ করে আমি এখানে আবার আসবো। পয়েন্ট মনে রাখবেন ইনশাল্লাহ, মনে থাকবে না? পয়েন্ট মনে রাখবেন, সময় যদি সংকলন হয় এই জায়গাতে আবার আসছি। একটু দেখেন, আপনাকে দেখাচ্ছি। মহান আল্লাহ তাআলা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুঝতে পারেন না মানে নাকি? আল্লাহ নবী বলছেন কেউ যদি একবার আমার উপর দরুদ পাঠ করে তো আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করে। কয়টা রহমত? 10টা রহমত গো। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে খুব কষ্ট হয় না? তো বলতে পারবো না আজকে থেকে। শুধু তাই নয়, 10টা পাপ আল্লাহ কেটে দেন, 10টা নেকি আল্লাহ আপনার আমলনামাতে লিখে দেন। এতটুকু বাক্য বলার কারণে বলবো ইনশাল্লাহ। তো আমাদের নবীকে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আহলে কিতাবদেরকে বলেন, অর্থাৎ খ্রিস্টান ইহুদিদেরকে বলেন, কি বলবেন? আদমের 2 ছেলের কথা। ওই যে হাবিল কাবিলের ঘটনা শুনেননি? যুগ যুগ থেকে বক্তাদের মুখে, আলেম ওলামা কেরামগণের মুখে শুনে আসছেন। এর ভিতরে কত যে মিথ্যা কথা আছে আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। আপনার হুজুর যে কত মিথ্যা কথা বলেছে তা আমি আপনাকে বোঝাতে পারি না। তবে সম্পূর্ণ কথা বলতে না পারলেও এখানে কয়েকটি মূল্যবান কথা বলে আপনার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি ইনশাল্লাহ। একটু দেখেন, আল্লাহ তাআলা বলছেন আপনি বলে দেন না আহলে কিতাবদেরকে হাবিল ও কাবিলের ঘটনা। কি বলবেন আল্লাহ? আল্লাহ তাআলা বলছেন আপনি বলেন ঈদ কাররাবা কুরবানান, তারা 2 ভাই যখন কুরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, 2 ভাইয়ের এক ভাইয়ের কুরবানি কবুল হলো, আল্লাহ ইউতাকাব্বাল মিনাল আখার, দ্বিতীয় জনের কুরবানি কবুল হলো না, অর্থাৎ কাবিলের কুরবানি কবুল হলো না। তো কাবিলের যখন কুরবানি কবুল হলো না তখন রাগান্বিত হয়ে হাবিলকে বললেন লাকুলান্নাক, হাবিল তোমাকে আমি এখন হত্যা করব, তোমাকে আমি মেরে ফেলবো। তখন হাবিল তো ভালো মানুষ, হাবিল তো কাবিলের মতো বদ নয় যে তাকে হত্যা করবেন। তখন হাবিল শান্ত মেজাজে বলছেন কাবিল শুনুন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তারই কুরবানি কবুল করে যে লোকটা সৎ।
আল্লাহ তারই ইবাদত কবুল করে যে ভালো মানুষ। এই কথা যখন হাবিল কাবিলকে বলে দিলেন তখন কাবিলের রাগ আরও বেড়ে গেল। এইখানে মূল্যবান কয়েকটি কথা শুনেছেন যে ইকরিমার সাথে কাবিল বিবাহ করতে পায়নি বলে হাবিলকে হত্যা করেছে। শুনেননি? কথা আমার ভুল হচ্ছে মনে হয়, শুনেছেন না? এখানে এবার শুরু করছি। দেখেন, আগের যুগের নিয়ম ছিল হাওয়া আলাইহিস সালামের পেট থেকে একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করতে হয়। এই কথাটুকু সত্য। একটা ছেলে একটা মেয়ে জন্মগ্রহণ করতো। আগের ছেলে পরের মেয়ের সাথে বিবাহ হতো, আগের মেয়ে পরের ছেলের সাথে বিবাহ হতো। তো কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল সে ছিল একটু দেখতে সুন্দরী, ভালো দেখতে। আর হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল, যে বোনটা, সে দেখতে একটু খারাপ, কালো। তো কাবিল বললে না, আমি হাবিলের বোনকে বিবাহ করবো না, আমার সাথে যে মেয়েটা জন্ম নিয়েছে তাকে বিবাহ করব। তো আদম আলাইহিস সালাম বারবার বুঝালেন। আদম আলাইহিস সালাম বললেন, না, এটা আল্লাহর বিধান, অমান্য করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। তখন কাবিল মানতে চাইলেন না। তখন আল্লাহর তরফ থেকে বিধান আসলো, আদম আলাইহিস সালামকে বললেন, বাপ, দুই ভাইকে কুরবানি দিতে বল। দুই ভাই কুরবানি দিতে বলাই আদম আলাইহিস সালাম বললেন, এই হাবিল কাবিল, দুই ভাই কুরবানি করো। যার কুরবানি কবুল হবে সে ইকরিমাকে বিবাহ করবে, আর যার কুরবানি কবুল হবে না সে লিওজাকে বিবাহ করবে। দুই বোনের নাম, ইকরিমা দেখতে সুন্দরী, লিওজা দেখতে খারাপ, একটু কালো। তো দুই ভাই কুরবানি করতে শুরু করলেন। হাবিল মেষ পালন করত, গরু ছাগল পালন করত। তার মানে এই বাক্যটুকুর বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে আদম আলাইহিস সালামের যুগ থেকে গরু ছাগল দুম্বা আছে। কথা বুঝতে পারেননি? আর আপনার বিজ্ঞান নোংরা মানুষ বলছে এই গরু ছাগল নাকি কয়েক বছর আগে জন্ম নিয়েছে। কথা মনে নাই মানে আপনাদের, না? আল্লাহ বলছেন যে তাদেরকে কুরবানি করতে বলেন। তখন হাবিল চাষবাস করত, হাবিল পালন করতো মেষ, দুম্বা, উট, ছাগল ইত্যাদি ইত্যাদি পশু পালন করত। আর কাবিল চাষবাস করতো গম, জব, ভুট্টা চাষবাস করতো। আপনারা তো চাষি মানুষ, ভালো বুঝতে পারবেন। তো হাবিল কুরবানি করলেন তার মেষের মধ্যে, ছাগলের মধ্যে, দুম্বার মধ্যে সব থেকে যেটা ভালো দুম্বা, সব থেকে যেটা হৃষ্টপুষ্ট মোটা তাজা যে দুম্বাটা, সেটা আল্লাহ রাস্তায় কুরবানি করলেন। আর কাবিল কুরবানি করলেন, আপনারা চাষি মানুষ, আপনাদেরকে বোঝাতে ভালো হবে, জব ভুট্টা তুলে নেওয়ার পর, জব ওই গম তুলে নেওয়ার পর কিছু ছিটা জব পড়ে থাকে জমিনে, দেখেননি? কিছু ছিটে পড়ে থাকে না? ওই ছিটা গম জবগুলা কাবিল কুড়িয়ে নিয়ে এসে আল্লাহ রাস্তাতে কুরবানি করলেন। সেই যুগের কুরবানি কবুল হওয়ার নিয়ম ছিল, যার কুরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে তার কুরবানিকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিবে। এটা ছিল সেই যুগের কুরবানির নীতি। সেই নীতি যদি এখন আমাদের যুগে 2025-এ থাকতো, তাহলে বুঝতে পারতাম কার কুরবানি কবুল হলো, কার কুরবানি কবুল হলো না, তাই না? তাহলে বুঝতে পারতাম কার হারাম টাকার কুরবানি, কার হালাল টাকার কুরবানি। তাহলে বুঝতে পারতাম কার সুদের টাকার কুরবানি, কার হালাল টাকার কুরবানি। তাহলে বুঝতে পারতাম আপনাদের মেম্বার সাহেবের কত হালাল টাকা আর আপনাদের চেয়ারম্যান সাহেবের কত হালাল টাকা। আপনার চেয়ারম্যান সাহেব 1,40,000 টাকা দিয়ে খাসি কিনে নিয়েছে, মাল লাল গোলাতে কুরবানি দিয়েছে। সবই টাকা যে জনগণের, সবই যে টাকা জনগণের। বেটা কুরবানি কবুল হবে কিনা চিন্তায় আছে, যে টাকা তো সবই জনগণের। কথা বুঝতে পারেননি মনে হয়? কথা বুঝে আসছে কি? আল্লাহ তাআলা বললেন যে সৎ মানুষের ইবাদত কবুল হয়, হাবিলও তাই বললেন। তো এখানে বলতে চাচ্ছি যে সেই যুগের নীতি যদি আজকে 2025 সালে ভারতবর্ষে, পাকিস্তান, আরব, কুয়েত ও আমিরাত, সারা পৃথিবীতে যদি এই হাবিল কাবিলের নিয়ম নীতি থাকতো, কুরবানির কবুলের নীতি, তাহলে আজকে 2025 সালে বুঝতে পারতাম কার কুরবানি কবুল হলো, কার কুরবানি কবুল হয়নি। প্রায় মানুষের যে সুদের টাকা, যারা কুরবানি করছে 40,000 টাকা দিয়ে গরু কিনে, সবই যে জনগণে মেরে খাওয়া টাকা, এতিমদের টাকা জনগণের সব নিয়ে নিয়েছে। কথা আপনারা বুঝতে পারেন না মনে হয়? তো বুঝতে পারছেন যখন, আর বাড়াবাড়ি করে লাভ নেই। আমি বলতে চাচ্ছিলাম ওই মেম্বার সাহেব ঠিক বুঝতে পারতেন যে টাকা আমার হালাল না হারামের। কেন কুরবানি বোঝা যাবে কুরবানি কবুল হলো কিনা। আগুন আসবে, আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে দিবে। অবশ্যই আল্লাহ আমাদের উপর দয়া করেছেন, আল্লাহ আমাদের উপর রহম করেছেন যে না, এই পশু যদি জ্বালিয়ে পুড়িয়ে দিই তাহলে এরা খেতে পাবে না, এদের রিজিক হবে না। তাই আল্লাহ আমাদের উপর দয়া করে সেই নীতিকে ভঙ্গ করে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধান চালু করলেন। কথা বুঝতে পারেননি? কথা বুঝে আসছে না? আপনাকে আমি আবার অনুরোধ করে যাচ্ছি, আমি তো জানি আপনার টাকা হালাল না হারামের, আপনি তো জানেন। আমি তো জানি না আপনার টাকা সুদের না ব্যাংকের, আপনি তো জানেন। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, ওই যে ছাগল হাটি থেকে 50,000 টাকা দিয়ে ছাগল কিনে নিয়ে আসলেন, এই টাকা সব এতিমের, এই টাকা সব বিধবাদের। এই টাকা যদি এতিম বিধবাদের হয়, আপনার কুরবানি কখনো কবুল হবে না ইনশাল্লাহ। আজকে আবার একটা পশু কিনে নিয়ে আসেন, যেই টাকাটা হালালভাবে উপার্জন করেছেন, ওই টাকা দিয়ে পশু নিয়ে আসতে হবে। আনতে পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? তো
যদি কুরবানি কবুল করাতে চান, আল্লাহর কাছে যদি নিতে চান কিছু নাকি, তাহলে 50,000 টাকার হারামের খাসিটাকে সাইডে রেখে দেন, সাইডে রেখে দিয়ে 10,000 টাকা দিয়ে একটা পাঁঠি কিনে নিয়ে আসেন। পাঁঠি বুঝেন কি? পাঁঠি বুঝেন কি? যাদের বাচ্চা হয় যে ছাগলগুলার, ওই ছাগল বাচ্চা ছাগল কিনে নিয়ে আসেন, এই ছাগল কুরবানি করেন, এই ছাগল কুরবানি কবুল হবে। 50,000 টাকার হারামের টাকা খাসি কুরবানি কবুল হবে না। আপনি মানুষ যদি হন তাহলে আমার কথা বুঝতে পারবেন, আর যদি নিজেকে মানুষ না মনে করেন তাহলে আমার বাক্য বুঝতে পারবেন না। এই বাক্য বলে আপনাকে আমি শেষ কথা বলতে চাচ্ছি যে সেই যুগে আগুন আসলো, কাবিলের কুরবানি কবুল হলো না, হাবিলের দুম্বাটাকে, ছাগলটাকে, মেষটাকে আগুন এসে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দিল। তো যেমনই জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দিল, কাবিল বুঝে গেল হাবিলের কুরবানি কবুল হলো, আমার কুরবানি কবুল হলো না। তখন তার রাগ একবারে মাথাতে উঠে গেছে। হ্যাঁ, আমার কুরবানি কবুল হলো না, হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, আমার কুরবানি কবুল হলো না, হাবিলের কুরবানি কবুল হয়ে গেল না। এই অপমান ঠেকাতে হবে, এই অপমান ঠেকাতে হবে। এই হাবিল যদি এখান থেকে বেঁচে চলে যায়, তাহলে গ্রামের মানুষকে বলে দিবে যে হাবিলের কুরবানি কবুল হয়েছে, কাবিলের কুরবানি কবুল হয়নি। অপমান, অপমানটা বুঝতে পারছেন না? দুই ভাই কুরবানি করলে একজনের কুরবানি কবুল হলো, একজনের কুরবানি কবুল হলো না, একটা অপমান। কাবিল একেবারে চিন্তায় চিন্তিত, তার নাক ধোলাতে মনে হয়ে গেছে, নিচে গেছে, চিচি চিচি চি, আমার ভাইয়ের কুরবানি কবুল হলো, আমার কুরবানি কবুল হলো না, আমি তো বড় ভাই, আমার কুরবানি কবুল হলো না। এই অপমানটা ঠেকানোর জন্যে কাবিল হাবিলকে হত্যা করেছে। ইকরিমাকে বিবাহ করতে পায়নি বলে হাবিলকে হত্যা করেছে, বাক্য ভুল। আপনার হুজুরকে আবার পড়তে হবে। আপনার হুজুরকে লালগোলা মাহাদুর সালাফি মাদ্রাসা চেনেন না? চেনেন তো? আপনার হুজুরকে লালগোলা মাহাদুর সালাফি মাদ্রাসাতে আবার ভর্তি হতে হবে, ভর্তি হয়ে ওখানে পড়তে হবে যে হাবিলকে হত্যা করেছিল কাবিল, এই জন্যে তার কুরবানি কবুল হয়নি। তার কারণে ইকরিমাকে বিবাহ করতে পায়নি বলে কাবিল হাবিলকে হত্যা করেছে, বাক্য ভুল। ইকরিমাকে কাবিল বিবাহ করতে পায়নি বলে হাবিলকে হত্যা করেছে, বাক্য ভুল। ইকরিমাকে কাবিল বিবাহ করতে পায়নি বলে হাবিলকে হত্যা করেছিল কাবিল, বাক্য ভুল। এ বাক্য মাটির তলে পুঁতে দিতে হবে। বাক্য আজকে থেকে আর চলবে না ইনশাল্লাহ, মনে থাকবেন ইনশাল্লাহ। সাথে সাথে এই বাক্য আল্লাহ তাআলার বিরোধিতা, সাথে সাথে এই বাক্য কোরবানিদের বিরোধিতা করেছেন। আল্লাহ তাআলা বলছেন ঈদ কাররাবা কুরবানা, দুই ভাই কুরবানি করলো, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, একজন কুরবানি কবুল হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, দ্বিতীয় ব্যক্তির কুরবানি কবুল হলো না। লাকুল আল্লাহ, যখন কুরবানি কবুল হলো না, তখন হাবিলকে বললেন কাবিল আমি তোমাকে হত্যা করবো। এই দেখুন কাবিল নিজে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা আয়াত পেশ করে বলছেন, কাবিল বললেন তোমাকে আমি হত্যা করবো, কুরবানি কবুল হয়নি এই কারণে। এবার আপনি বলেন এখন হুজুরের কথা মানবেন না আল্লাহর কথা? কথা বলে না আল্লাহর কথা। তাহলে এতদিন ধরে যুগ যুগ ধরে যে বক্তব্য শুনে আসছেন, এই কথা এই মেমোরিকে এখন পরিষ্কার করতে হবে। মেমোরিতে ভাইরাস ঢুকেছে, আপনার হুজুরও ভাইরাস, মেমোরিটাকে ভাইরাস করেছে, মেমোরিটাকে চেঞ্জ করে পরিষ্কার করে নতুন এই মেমোরি ভরতে হবে। মনে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, তুমি আমাদের কুরবানি সম্পর্কে বুঝে তৌফিক দান করো, সকলে বলি আমিন। হামিদান মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম কুরবানি, একটু দেখেন এইখানে যেহেতু কথা একটা বন্ধ রেখে আমি নিচে বসলাম, তার আর একটি কথা হচ্ছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল বললেন কাবিল শুনুন, যারা পরহেজগার মানুষ, যারা তাকওয়াশীল মানুষ, তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন, তাদের ইবাদত আল্লাহ কবুল করবেন। এই বাক্যের একটা বাক্য এখানে বলে আর একটা অন্য একটা আয়াত পেশ করে বলছি, একটু শোনেন। মহান আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। পৃথিবীর মানুষ শোনো, যারা তাকওয়াশীল মানুষ, যারা পরহেজগার মানুষ, তাদের সাথে আমি আল্লাহ তাআলা আছি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের মধ্যে যারা পরহেজগার, তোমাদের মধ্যে যারা তাকওয়াশীল, তাদের সাথে আমি আল্লাহ তাআলা আছি। দুইটি বাক্যে কাছাকাছি একই কথা, কাছাকাছি সম্পূর্ণ নয়, কাছাকাছি একই কথা। হাবিল বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা তাকওয়াশীল মানুষ তাদের ইবাদত কবুল হবে। আর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা পরহেজগার তাকওয়াশীল মানুষ তাদের সাথে আমি আল্লাহ আছি। এই দুইটির বাক্যের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যারা তাকওয়াশীল মানুষ, পরহেজগার মানুষ, ভালো মানুষ, দামি মানুষ, তাদেরই কুরবানি কবুল হবে, তাছাড়া আর কারোর কুরবানি কবুল হবে না। আপনি কুরবানি করতে যাচ্ছেন, তার আগের দিন কত ঝগড়া ভাইয়ের সাথে, হ্যাঁ তোকে কেটে ফেলে দেবো, তোর বংশকে উড়িয়ে দেবো, কথা বলেন না ওনাই না, কত কথা। আল্লাহুস সামাদ, এই তো আপনি ভালো মানুষ,
বাপের সাথে ঝগড়া জমি নিয়ে, ভাইয়ের সাথে ঝগড়া জমি জায়গা নেই, কত ঝগড়া। এই তো আপনি ভালো মানুষ, আবার পাড়া প্রতিবেশী অন্য জায়গা থেকে যখন লোক তখন বলছে আমার আব্বাকে খুবই ভালোবাসি, আমার আম্মুকে খুবই ভালোবাসি, তখন আর ঢঙের শেষ নাই। ঢং বুঝতে পারলেন কি? তখন আর কথার শেষ নাই। মনে হচ্ছে আপনারও তো পরেশগার তাকসিল মানুষ পৃথিবীতে কেউ নেই। এখন জান্নাতুল ফেরদাউস থেকে লালগোলাতে আসলেন, কেউ ভালো মানুষ না আপনার থেকে। সম্মানিত মুরব্বী সাহেব, আল্লাহর কথা আপনাকে কেমনে বুঝাই, আল্লাহর কথা আপনাকে কী দিয়ে বুঝাই? তাকওয়াশীল হন, পরেশগার হন, তাহলে কুরবানি কবুল হবে, নচেত কুরবানি কবুল হবে না। শেষ কততে ভাই? 35। আমি শেষ পর্যায়ে কয়েকটি কথা, বিরক্ত হচ্ছে কিন্তু কয়েকটি কথা বলে শেষ করবেন ইনশাআল্লাহ। একটু আপনারা আমার দিকে তাকান, একটু লক্ষ্য করেন। যেহেতু জুমার দিন সময় সংকীর্ণ করতে হবে, তাই আমি কয়েকটি কথা বলব, একটু আপনারা আমার দিকে লক্ষ্য করেন। কুরবানির উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা। কি বললাম? কুরবানির মূল উদ্দেশ্য কি? আল্লাহকে খুশি করা। আচ্ছা, একটা বড় ছাগল নিয়ে এসেছেন আর একটা খুব দামি গরু নিয়ে এসেছেন, তো এই গরু ছাগলটাকে এখন ক্লাবে ক্লাবে ঘুরিয়ে নিয়ে বেড়াতে হবে? হ্যাঁ, কথা বুঝতে পারেননি না? এই বড় ছাগলটা, খাসিটাকে ওই লালগোলা মাঠে নিয়ে যেতে হবে, ফিল্ডে। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন, দেখ বেটা আমি আব্দুর রহমান কত বড় ছাগল কিনেছি, দেখ আমি কত বড় গরু কিনেছি। কথা বুঝতে পারেন না মনে হয়। আল্লাহ নবী বলছেন কুরবানির উদ্দেশ্য হলো তাকওয়াশীল অবলম্বন করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছাকাছি হওয়া। তো ছাগলটার গলায় মালা দিয়ে, লাল মালা দিয়ে দিন রাত যে চায়ের দোকানে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন গো, আল্লাহকে কখন খুশি করলেন? কই আল্লাহকে খুশি করলেন? আপনি দেখাতে যাচ্ছেন, দেখো আমার ছাগলটা, তোমরা বলো আব্দুর রহমান কত বড় ছাগল কিনেছে, আব্দুল খালেক কত বড় গরু নিয়েছে, আব্দুল সত্তার কত বড় মোষ কিনেছে। কথা বুঝতে পারেননি মনে হয়? এটা কুরবানির উদ্দেশ্য নয়। আপনার উদ্দেশ্য যে মানুষকে খুশি করবেন, আর যারা মানুষকে দেখার জন্য কুরবানি করবে তাদের কুরবানি কবুল হবে না। আপনি ক্লাবে ছাগলটাকে নিয়ে গেলেন কেন? ক্লাবে বট গাছের কাছে ছাগলটা বাঁধতে হবে কেন? আপনি ক্লাবে কাঁঠালের পাতা খাওয়াবেন কেন? বাড়িতে জায়গা নেই, বাড়িতে পিছন দিকে জায়গা নেই, বাড়িতেই ছাগল রাখতে হবে, বাড়িতেই ছাগলকে পুষতে হবে। এই ছাগল ক্লাবে নিয়ে যাবেন কেন? এই ছাগল মাঠে নিয়ে যাবে, এই ছাগলকে লোক দেখার জন্য রাস্তাতে রাস্তায় ঘুরিয়ে নিয়ে বেড়াবেন কেন? আপনাকে অনুরোধ করে যাচ্ছি, ক্লাবে যতক্ষণ ছাগল বেঁধেছেন ততক্ষণ পাপ হয়েছে। এই ছাগল ক্লাবে নিয়ে যাওয়া যায় না, এই ছাগল বাড়িতেই রাখতে হবে। কুরবানির উদ্দেশ্য আল্লাহ ভীতি অর্জন করা, আল্লাহকে দেখানো। এই কুরবানি মানুষকে দেখালেন। এই কুরবানির পশু যতই বড় হোক না কেন, এই কুরবানির পশু যদি এত বড় হয়, তার থেকে যদি বড় হয়, আর উদ্দেশ্য যদি লোক দেখানো, এই কুরবানি কবুল হবে না। আপনি কুরবানির পশুটা ক্লাবে নিয়ে গিয়ে বাঁধলেন, কুরবানির পশুটা চায়ের দোকানে ওই বেঞ্চ, বুঝেন কি বেঞ্চ? আপনারা দেখেছেন কিনা বলতে পারি না। টেবিল বেঞ্চের কাছে চেয়ারের খুঁড়াতে বাঁধলেন কেন? আর গায়ে হাত বোলাচ্ছেন, কাঁঠালের পাতা খাওয়াচ্ছেন কেন? মানে দেখাতে যাচ্ছেন লোককে, দেখাতে আমরা ছাগল কিনেছি না, দেখাতে যাচ্ছেন না। এই নীতি চলবে না ইসলামে। এই নীতি কেউ যদি অবলম্বন করে তার কুরবানি কবুল হবে না। আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। শেষ পর্যায়ে একটি কথা, সবার আয়াতটি মনে আছে। আচ্ছা, এখানে একটি মূল্যবান কথা আপনাকে অঙ্গীকার নিই আপনাদের কাছ থেকে। আজকের পর থেকে গরু ছাগল ওই ক্লাবে নিয়ে যাবেন ইনশাল্লাহ? যাবেন ইনশাল্লাহ? আজকের পর থেকে কাঁঠাল আমের পাতা খাওয়াতে হবে, পাটের পাতা খাওয়াতে মাঠে ওই গ্রামগঞ্জে ঘুরিয়ে নিয়ে বেড়াবেন ইনশাল্লাহ। মনে থাকবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ এই লালগোলার মানুষকে তুমি কবুল করো, কালিকাপুরের মানুষকে তুমি কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার শেষ আয়াত একটু দেখেন। মহান আল্লাহ তাআলা বলেন, ফাসল্লি লিরাব্বিক, আদমের ছেলে মেয়ে তোমরা তোমাদের প্রতিপালকের উদ্দেশ্যে সলাত আদায় করো। সলাত মানে নামাজ পড়ো। অনহার, তারপরে কুরবানি করো। কথা মনে আছে না? সূরা কাউসার সবার মুখস্থ আছে, ছোট থেকে ছোট বাচ্চাদের মুখস্থ আছে আয়াত বাক্যটা, কিন্তু অর্থ জানি না। এই কথা আপনাদের অবস্থার, আপনাদের ওই বেদাতি হুজুরের অবস্থায় এক, আপনাদের অবস্থার আপনাদের বেদাতি হুজুরের অবস্থায় এক। বেদাতি হুজুর বুঝতে পারেননি? জর্দাখর হুজুর, কথা বুঝতে পারেননি? জর্দাখর হুজুর, ওই পানখর হুজুর, গুলখর হুজুর, কথা এবার বুঝে আসেনি মনে হয় না? ওদের অবস্থা আপনাদের অবস্থা এক। আপনারাও দিন রাত 5 ওয়াক্ত সালাত সূরা কাউসার পড়ে, কিন্তু অর্থ জানেন না। আপনার হুজুর দিন রাত পড়ে,
ওই সেরেকের আয়াতগুলো, তারপর তিনি অর্থ বুঝতে পারেন না। তো যাই হোক, তার দিকে যাচ্ছে, যেহেতু সময় অতীব কম, আমি আমাদের যেটা মূল কথা সেই বাক্য বলে আমি শেষ করতে যাচ্ছি। আল্লাহ তাআলা বললেন ফাসল্লি লিরাব্বিক, আদমের ছেলেমেয়ে প্রথমত তোমরা আগে সলাত আদায় করো, অনহার, তারপরে কুরবানি করো। তার মানে বোঝা যাচ্ছে কুরবানির পূর্বে কি জরুরি? সলাত জরুরি। কুরবানির পূর্বে কি জরুরি? নামাজ জরুরি। কুরবানির পূর্বে আগে সলাত আদায় করতে হবে। যে ব্যক্তি সলাত আদায় করে না তার কুরবানি কবুল হবে না। যে ব্যক্তি নামাজ আদায় করে না তার কুরবানি কবুল হবে না। যে ব্যক্তি সলাত আদায় করে তার কুরবানি কবুল হবে না। দেখি কোন মায়ের বেটা বলতে পারে নামাজ না পড়ে কুরবানি কবুল হবে? অসম্ভব, কখনো নয়। সলাত যে আদায় করে তার কুরবানি বাতিল, যে নামাজ পড়ে তার কুরবানি বাতিল, যে নামাজ পড়ে তার কুরবানি বাতিল। একথাই চূড়ান্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আওয়ালা মা ইউহাসাবু বিল আবদি বিসসালাতি ইয়াউমাল কিয়ামা, আদমের ছেলেমেয়ে শোনো, কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে ইবাদতের হিসাব হবে তার নাম সলাত, তার নাম নামাজ। কিয়ামতের মাঠে যে ইবাদতের সর্বপ্রথম হিসাব নিকাশ হবে তার নাম সলাত, তার নাম নামাজ। ফাইন সলাহাত কাদ আফলাহা, আল্লাহ যদি কিয়ামতের মাঠে সলাতের ইবাদতকে কবুল করে নেয় তাহলে যত পৃথিবীতে ইবাদত ছিল সব ইবাদত আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা খাসিরা, আর যদি আল্লাহ তাআলা সলাতের ইবাদতকে কিয়ামতের মাঠে এইভাবে ক্রস চিহ্ন মেরে কেটে দেয় তাহলে পৃথিবীতে যত আমল করেছেন এই সব আমল এখন আল্লাহ তাআলা কি করবেন? কেটে দিবেন। এই আমল আর কবুল হবে না। তার মানে বোঝা যাচ্ছে সলাত যার নেই তার কোনো ইবাদত নেই, যার সলাত নেই তার কুরবানি নেই, যার নামাজ নেই তার হজ নেই, যার নামাজ নেই তার সিয়াম নেই, যার নামাজ নেই তার রোজা নেই, যার নামাজ নেই তার দান খায়রাত নেই, যার নামাজ নেই তার যাকাত নেই, তার কোনো কিছুই নেই। নামাজ ব্যতীত কোনো ইবাদত পৃথিবীতে কবুল হয় না। সম্মানিত মুরব্বী সাহেব 20,000 টাকা দিয়ে ছাগল কিনেছেন, 40,000 টাকা দিয়ে গরু কিনেছেন, 1 লক্ষ টাকা দিয়ে বড় আসামের ছাগল কিনেছেন, খাসির কিনে নিয়ে এসেছেন, কিন্তু আপনি নামাজ পড়েন না। এই কুরবানি যদি কবুল হয়ে যায় তাহলে ইসলাম মিথ্যা ধর্ম, মিথ্যা ধর্ম। নাউজুবিল্লাহি মিন যালিক, জিনা ইসলাম মিথ্যা ধর্ম নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তুকবালু সালাতু মিন গায়রি তুহুরিন, এই আদমের ছেলেমেয়ে শোনো, ওযু ছাড়া সালাত কবুল হয় না যেমন, ওয়ালা তুকবালু সাদাকাতুন মিন গুলুল, হালাল দান ছাড়া আল্লাহ তাআলা দরবারে কবুল হয় না তেমন। আপনাকে কেমনে বুঝাই হাদিসের বিবরণ, আপনাকে আমি কি দিয়ে বুঝাই হাদিসের বিবরণ? আপনাকে অনুরোধ করে যাচ্ছি, যদি আপনার টাকা হালালের হয় এই কুরবানি কবুল হবে। এই টাকা হালালের যদি হয় তাহলে কুরবানি কবুল হবে, তার সাথে সাথে সলাত আদায় করতে হবে। আর যদি সলাত আদায় না করেন টাকা হালালের, কিন্তু এই কুরবানি কবুল হবে না। কথা বুঝতে পারেননি? টাকা কিন্তু হালালের, আপনি রক্ত ঝরিয়ে ঘাম ঝরিয়ে পাটের জমি নিরা বুঝলেন কি? মানে আমরাও তো গ্রামের মানুষ, তাই এই বাক্য বলতে পারছি। পাটের জমির ঘাসগুলোকে তুলে 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 রক্ত ঝরিয়ে ইনকাম করেছেন, কিন্তু নামাজ পড়েন না। ওই পাটের জমিতে কাজ করে 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 টাকা 30,000 টাকা জমিয়ে আজকে গরু কিনেছেন, কিন্তু আপনি নামাজ পড়েন না। আপনার কুরবানি কবুল হবে না। আজকে থেকে কুরবানি যদি কবুল করাতে যান তাহলে কি জরুরি? 5 ওয়াক্ত সালাত জরুরি। আমি কি বুঝাতে পারলাম? তাহলে আজকের পর থেকে কালিকাপুরের মানুষ আর কেউ বেনামাজি থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আজকের থেকে আর কেউ সলাত ত্যাগ করবেন ইনশাল্লাহ। আর যদি সলাত ত্যাগ করতে হয় তো আজকে এখন বলেন কালিকাপুরে হিন্দু হিসেবে আছি, আজকে বলে দেন কালিকাপুরে খ্রিস্টান হিসেবে আছি, আজকে বলে দেন কালিকাপুরে সাঁওতাল হিসেবে আছি, আজকে বলে দেন কালিকাপুরে ইহুদি হিসেবে আছি। কেন? ইহুদিরা নামাজ পড়ে না, খ্রিস্টানেরা নামাজ পড়ে না, সাঁওতালেরা নামাজ পড়ে না, বৌদ্ধরা নামাজ পড়ে না, হিন্দু ভাইরা নামাজ পড়ে না। যদি আপনি নামাজ না পড়েন তাহলে এখন বলে দিতে হবে কালিকাপুরে হিন্দু হিসেবে আছে, আমার নাম কৃষ্ণ, আমার নাম জন আব্রাহাম, আমার নাম অমির বাস্কি, আমি নামাজ পড়বো না। এই বাক্য যদি কালিকাপুরের কোনো মুসলমানের বাচ্চা মুসলমান বলে দিতে পারে, আর কালিকাপুরের মানুষকে কিয়ামত পর্যন্ত নামাজের ব্যাপারে কথা বলবেন ইনশাল্লাহ। আর যদি মনে করেন আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুল খালেক, আমার নাম আব্দুল সাত্তার, এই প্রমাণ যদি দেন তাহলে আমি আপনাকে কিয়ামত পর্যন্ত নামাজের ব্যাপারে কথা বলার অধিকার রাখি। কথা বুঝতে পারেননি? আজকের পর থেকে সলাত আদায় করবেন ইনশাল্লাহ। আগে সলাত তারপরে কুরবানি, মনে থাকবে না ইনশাল্লাহ? আগে সলাত তারপরে কুরবানি, মনে থাকবে ইনশাল্লাহ? সবাই বলি ইনশাল্লাহ সলাত আদায় করবো আজকে থেকে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ
তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মাবুদ তুমি আমার কালিকাপুরের মানুষকে সালাত আদায় করে তৌফিক দান করো। সকলে বলি আমিন। যদিও কথা আর অনেক বলার ছিল, সময় অতীব সংকীর্ণ, তাই আমি কথা না বাড়িয়ে শেষ পর্যায়ে সে মাবুদকে বলতে চাচ্ছি, হে প্রতিপালক তুমি আমাদের সারা পৃথিবীর মানুষের কোরবানিকে কবুল করে নিও। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা অনেকক্ষণ আলোচনা করলাম শুক্রবারের দিন মাবুদ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মাবুদ তুমি আমাদেরকে হালাল টাকা দিয়ে তোমার রসুলের পদ্ধতিতে কোরবানি করে তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো চাইলেই পৃথিবীর মানুষকে সবকে নামাজি বানিয়ে দিতে পারো, তুমি তো চাইলে সারা পৃথিবীর মানুষকে ইমানদার বানিয়ে দিতে পারো মাবুদ, কিন্তু তুমি করবে না। যতক্ষণ পর্যন্ত মানুষ না পরিবর্তন হতে চাইবে নিজেকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে না। তারপরেও বলি মাবুদ তুমি আমাদের দিনী ভাইদের অন্তরে, আমাদের অন্তরে আল্লাহ তোমার ভয় জাগিয়ে দাও। সকলে বলি আমিন। হে আমার প্রতিপালক তোমার কাছে ভিক্ষা চাই বলি মাবুদ তুমি আমাদের সকল দিনী ভাই বোনদেরকে তোমার রসুলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, কুরবানির বিধান সম্পর্কে আলোচনা করলাম, তুমি আমার সমস্ত দিনী ভাই বোনদেরকে কুরবানির বিধান সম্পর্কে সঠিক বুঝ তৌফিক দান করো। সকলে বলি আমিন। আমি আর আলোচনা না করে এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আরেকটি কথা, একটা দিনী ভাই ডোমকল থেকে এসেছে। ডোমকল নাম শুনেছেন না? ডোমকল অনেক দূর থেকে তিনি এসেছেন। তার চাচা যান অসুস্থ, তার চাচার কেউ নেই। এই ডান পায়ে কি বাম পায়ে যত সম্ভব ক্যান্সার হয়ে গেছে, মানে ক্যান্সার থেকে যেটা মারাত্মক রোগ, আর একটা কী বলেন ভাই ওটা, যার নামটা মনে আমার নেই, উনি জানেন। তো ওই এই পায়ের তলাতে, মনে করেন এটা পা, এই পায়ের এই জায়গাটাতে পোকা হয়ে গেছে। পোকাগুলো দেখতে পাবেন, ভাইয়ের কাছে ভিডিওতে আছে। তো এই পোকা হয়ে যাওয়ার কারণে প্রতিদিন একদিন অন্তর অন্তর ড্রেসিং করতে হয়, অনেকটা খরচ আছে। তার চাচার কেউ নেই, তার চাচা বিবাহ শাদীও করেননি, ওনাদের কাছে থাকেন, ইনি একাই মানুষ। কাজেই আপনাদের কাছে তিনি বলেছেন যে যতটুকু পারবে যেন সহযোগিতা করে। শেষ পর্যায়ে আপনাদেরকে বলছি, যে যতটুকু পারবেন কেউ না দিয়ে যাবেন না ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন দান খয়রাত করে তখন তার বিপদ আমি আল্লাহ তাআলা দূর করে দিই। মনে করেন ওই যেখানে আমরা নামলাম, কি জায়গাটার নাম, ছাগলহাটিতে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল। আল্লাহ লিখেছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, আজকে বা কালকে বা কোনো একদিন সাদকা দান খয়রাত করেছেন। এই দান সাদকা করার কারণে আল্লাহ তাআলা এই অ্যাক্সিডেন্টটাকে এখন উঠিয়ে নেবেন। কথা বুঝতে পারেননি মনে হয়। আজকের সোলাতে দোয়া করলেন যে আল্লাহ আমি জঙ্গিপুর যাব বা বহরমপুর যাব, আল্লাহ রাস্তাঘাটে যেন কোনো অসুবিধা না হয়, কোনো অ্যাক্সিডেন্ট না হয়। কিন্তু পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ অ্যাক্সিডেন্টটা লিপিবদ্ধ করেছিলেন। আজকে দোয়া করেছেন, এই কারণে আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্টটাকে উঠিয়ে নেবেন। কথা বুঝতে পারেননি? এই যে দানের ফজিলত, এই যে দোয়ার ফজিলত। অতএব আমি শেষ পর্যায়ে আপনাদেরকে বলি, যে যতটুকু পারবেন দান করবেন। আমি এখান থেকে আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।